آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মার্কাজুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আশরাফুল হক হুমায়ুন সাহেব আমার পূর্বে কথা বলতেছিলেন, চমৎকার কথা। আমরা ওনাকে চিনি, হাফেজ হযরত মাওলানা আব্দুর রকিব বাহাদুরপুরি। তারপরে আমার পরে কথা বলবেন মুফতি ডক্টর এনামুল হাসান খুরশেদি, তরুণ উদীয়মান আলোচক। এরপরেই প্রধান মেহমান যিনি হযরত মাওলানা ওলিউল্লাহ সিদ্দিকী দামাত বারাকাতুহুম, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমার সামনে মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আজকে আমাদেরকে এরকম একটি জান্নাতের বাগানে শরীক হবার তৌফিক দিয়েছেন। এতে করে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? তাহলে আমরা জোরে সোরে একবার যিনি আমাদেরকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হবার তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে প্রাণ উজাড় করে কালিমাতু শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে এখানে কথা বলবো না বাবারা, কথা বলবো। আমি সংক্ষিপ্ত সময়ে, আমি আপনাদের এলাকার সন্তান, সবাই চিনেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, আর একটা হাদিসের আলোকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগ সহকারে শুনবো, মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ? কি বলেন? সময় কম, এই সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই পৃথিবীর আমরা যারা আছি, আমরা যে আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এই আমলগুলা কতদিন পর্যন্ত করতে পারি বলেন? আজরাইল আসার আগ পর্যন্ত, নাকি? মৃত্যুর আগ পর্যন্তই আমাদের আমলের একটা সুযোগ থাকে। মৃত্যু যখন আমার কাছে, আমার সামনে চলে আসে, তারপর থেকে আমার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় কি না বলেন? আর মৃত্যু যে আসবে এই ব্যাপারে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে বলেন? সন্দেহ থাকারও সুযোগ নাই, কারণ আমরাই তো প্রতিদিন কত মানুষের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। কি বলেন? এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেই শুনি ওই মসজিদের মাইক, না হয় আজকে আরেকটা মসজিদের মাইক, না হয় ওই দিক থেকে মাইকে না হলেও অন্ততপক্ষে খবরের পাতায় ঢুকলে, ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে অমুক মারা গিয়েছে, অমুক মারা গেছে। কি বলেন? মৃত্যুকে অস্বীকার করা, মৃত্যু থেকে পলায়ন করা বা মৃত্যুকে সন্দেহ করার কোনো সুযোগ নাই। মৃত্যু আমাদের আসবেই, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। যে যেখানেই থাকুক না কেন, যেখানেই লুকিয়ে থাকুক, মহাকাশেও যদি সে চলে যায়, মঙ্গল গ্রহেও যদি চলে যায়, কি বলেন, চাঁদের দেশেও যদি সে থাকে, মহাশূন্যে ভাসতে থাকে 37-38,000 40,000 ফিট উপর দিয়ে বিমান চলে, এই বিমানের মধ্যেও যদি সে থাকে আর তার মৃত্যুর সময় চলে আসে, 1 সেকেন্ড দেরি হবে না। হবে কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মরণ থেকে তুমি যতই দূরে সরে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, এই মৃত্যু তোমাকে গ্রাস করবেই, পাকড়াও করবেই। আর এই মৃত্যুর অবধারিত স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে। আচ্ছা, আপনাদেরকে যদি বলি যে, যেমন ধরুন আমাকে দিয়ে উদাহরণ দিলেন, আপনাদেরকেও দিয়ে দিলাম, আমরাই কি বলেন আলোচনা করতেছি। বাড়িতে একটা বিল্ডিং করলাম, জমি খেতে রাখলাম, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য চেষ্টা করতেছি। যদি কাউকে জিজ্ঞেস করি যে ভাই আপনি তো মরেই যাবেন, তাহলে এত কিছু দরকার কি? তখন আমরা কি উত্তর দিব? যে আমি মরে গেলে যাব, কিন্তু আমার সন্তান সন্ততি, আমার
পরের যারা পৃথিবীতে জেনারেশন আসবে তাদের সুখে থাকার জন্যই তো আমার এই প্রচেষ্টা, কি বলেন? এই প্রচেষ্টা না? আচ্ছা, দুনিয়ার বেলায় যদি আমাদের নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করে যেতে পারি বৈধ সকল পন্থা অবলম্বন করে, তাহলে যেখানে চিরকাল থাকবো মৃত্যুর পর, সেখানের জন্য কি আমাদের কিছু সামানা রেখে যাওয়ার দরকার আছে না নাই বলেন? খুব বেশি দরকার। কারণ আপনি যদি আজকে একটা বিল্ডিং তৈরি করেন, আজকে যদি আপনি একটা গাড়ি কিনেন, বাড়ি করেন, মৃত্যুর পর এটা আপনার জন্য শেষ, তাই না? আপনার পরবর্তী মালিকানা যারা উত্তরাধিকারী সূত্রে তারা এটাকে দখল করে নেবে, তারা এটাকে ভোগ করবে, কিন্তু আপনি কিন্তু আর পারবেন না। মুহতারাম হাজিরিন, এজন্য মৃত্যুর পরবর্তী জীবনেও আমরা যেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে পারি, এরকম একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। শুনলে লাভ আছে না নাই বলেন? সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব আমলের দরজা বন্ধ হলেও তিনটি কাজের সওয়াব জারি থাকবে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া। এরকম কোনো কাজ যদি আমরা করে যেতে পারি, যেই কাজে আমি মৃত্যুর পরেও মানুষ উপকৃত হবে, সদকা করে যেতে পারি, দান করে যেতে পারি। অনেকে মসজিদে জায়গা দিই না, আমরা মসজিদে জায়গা দিই, মাদ্রাসাতে দেই, এতিমখানাতে দেই, রাস্তা করে দেই, কি বলেন? যার যতটুকু সামর্থ্য আছে আমরা পৃথিবীতে দান খয়রাত করি কিনা বলেন? সদকা করি। আপনি আমি মরে যাব, আপনি বেশি সদকা করতে পারেন নাই, এলাকায় একটি মসজিদ তৈরি হবে, মাদ্রাসা তৈরি হবে, সেখানে শুধুমাত্র আপনি একটা ইটের টাকা দিয়েছেন। কিসের টাকা? একটা ইট, আপনার বেশি ক্ষমতা নাই, অথবা ইটের টাকাও দিতে পারেন নাই, একদিন আপনি শ্রমিক হিসাবে এখানে শ্রম দিয়েছিলেন, অথবা শ্রমও দিতে পারেন নাই। মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, ভালো কাজ করা হবে, সেখানে বসে থেকে শুধু আপনি সুপরামর্শ দিয়েছিলেন, ভালো পরামর্শ, ভালো চিন্তা, এটা করে আপনি মারা গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন। আপনার ভালো পরামর্শের কারণে, আপনার কিছু দান সদকা, শ্রমের কারণে, মেধার কারণে যেই ভালো কাজটা প্রতিষ্ঠিত হবে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে এটার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? খুব আস্তে বলছেন। তাহলে সদকায়ে জারিয়া আমরা করে যাব তো ইনশাআল্লাহ, কি বলেন? তিনটা আমল। কয়টা? তিনটা। সময় যেহেতু কম, এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। এটা জারি থাকে, সওয়াব জারি থাকে। আপনি মসজিদ করছেন, এখানে যতদিন পর্যন্ত মসজিদ কায়েম দায়েম থাকবে, যত মানুষ এখানে নামাজ আদায় করবে, যতবার আজান হবে, যতবার কোরআন খতম হবে, তেলাওয়াত হবে, যত জিকির আজগার করা হবে, যত ভালো পরামর্শ হবে, প্রত্যেকটার সওয়াব আপনি কবরে বসে বসে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে উপকারী ইলম। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আপনি এমন ইলম রেখে গেছেন যে ইলম রেখে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই ইলম থেকে মানুষ উপকার পাচ্ছে, তাহলে কবরে শুয়ে শুয়েও আপনি এর সওয়াব পেতে থাকবেন। যেমন অনেক উদাহরণ আছে। আমরা কোরআনুল কারীমের পরে সবচেয়ে দামি কিতাবের নাম আমরা অনেকে জানি, বুখারী। হ্যাঁ, বুখারী শরীফ নাকি? ইমাম বুখারী তিনি তো দুনিয়াতে নাই, তাই না? কিন্তু উনি যে খেদমত করে গেছেন, যে বড় উপকারী ইলম তিনি রচিত করে গেছেন, কিয়ামত পর্যন্ত এটা থেকে মানুষ ইলম গ্রহণ করবে, বিতরণ করবে, বিচ্ছুরণ করবে, বিপণন করবে, আর এর দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা ওয়াজ নসিহত করি, মাদ্রাসায় যারা দরস দেই, যারা আছেন উস্তাদ আছেন, তারা ছাত্র বানায় যান। কি বানায় যান? ছাত্ররা আবার ছাত্র বানায়, ঠিক না? আমার হেফজখানার উস্তাদ হাফেজ আব্দুল আলী সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকল বলি আমিন। তিনি ক্লাসে মাঝে মধ্যে বলতেন, তুই করে অনেক সময় সম্বোধন করে বলতেন যে, দেখ আমার কিচ্ছু নাই, আমার আমল নাই, আমার কোনো ভালো কাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি আল্লাহর কাছে একটা জিনিসের আশায়
নিজেকে ধন্য মনে করি যে আমি যদি আজকে 20, 30, 100 জন ছাত্র হাফেজ বানিয়ে রেখে যেতে পারি, ওরা আবার আরও হাফেজ বানাবে, আরও হাফেজ বানাবে, আরও আলেম ফয়দা হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। আর এত এত ছাত্রদের দোয়া, যে কোনো একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে নেন, আমি গুনাহগার জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা উপকারী ইলম। আপনি একটা হাদিস নিজে জানেন, আরেকজনকে শিখান। কোরআনের একটা আয়াতের অর্থ ভালো করে জানেন, বুঝেন, ব্যাখ্যা আরেকজনকে শিখান। এই যে দেখেন, এখন এই ইউটিউবের যুগে, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে রেকর্ড হচ্ছে, একদিন আমি থাকবো না, কিন্তু আমার আলোচনা যদি থাকে, এর ভিতরে কোরআন সুন্নাহর কথা থাকে, আমি যেটা বিশ্বাস করি যে এটা শুনে দেখে কেউ যদি উপকৃত হয়, সেই সওয়াব আমরা কবরে পাবো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার। 1 নাম্বার কি ভাই? মনে রাখতে হবে। খুব স্বল্প সময়ে 3টা কথা আমি আপনাদের সামনে বলবো, এটা যদি মনে রাখেন কাজে লাগবে। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে উপকারী ইলম, 3 নাম্বার নেককার সন্তান। 3 নাম্বার কি? নেককার সন্তান। তাহলে নেককার সন্তান আমাদের রেখে যাওয়া দরকার আছে না নাই বলেন? গেলে আমাদের কি উপকার হবে? আর বদকার সন্তান যদি রেখে যাই, তাহলে আমাদের কি ক্ষতিটা হবে? মুহতারাম হাজিরিন, নেককার সন্তান যদি আপনি রেখে যান, হাফেজ কিংবা আলেম, মুফতি, মুহাদ্দিস, আপনার সন্তান শুধুমাত্র আলেম হাফেজ হয়ে যাবার কারণে, রেখে যাবার কারণে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর প্রথম আপনার কাফন দাফন জানাজা সে আদায় করবে, আর কবরে রেখে আসার পরে প্রতি ওয়াক্ত নামাজ বা বিভিন্ন সময় সে দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়বে কিনা বলেন? কিন্তু নেককার সন্তান হতে হবে। আর যেই সন্তান মসজিদই চিনে না, আসলে এরকম, মসজিদ কোন দিকে এটাও চিনে না, পশ্চিম কেবলা কোন দিকে সেটাও চিনে না, কালেমা জানে না, হালাল হারাম জানে না, পবিত্রতা অপবিত্রতা কিছুই জানে না, এরকম মূর্খ গর্দব যদি রেখে যান, তাহলে এটার দুর্গন্ধ, এটার যে দুর্নাম, এটার যে পাপ, সেটাও আপনি পেতে থাকবেন। এমনকি হাদিসে এসেছে, হাসরের মাঠে আপনার বুকে লাথি দিয়ে সেই সন্তান জাহান্নামে যাবে, আপনাকে অভিযুক্ত করবে। এমনও হতে পারে এই সন্তানের অভিযোগে আপনিও জাহান্নামী হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। তাহলে নেককার সন্তান রেখে যেতে হবে। আর নেককার সন্তান ফয়দা হওয়ার জায়গার মাদ্রাসা না ভার্সিটি বলেন? মাদ্রাসায় পড়াতে হবে। নেককার সন্তান তৈরি করার কারখানা হচ্ছে এই পৃথিবীর মাদ্রাসাগুলা, মক্তবগুলা। সকালে উঠে আপনার সন্তানকে মক্তবে দিবেন আগে, না আগে কিন্ডারগার্টেন প্রাইভেটে দিবেন বলেন? এখন তো আমরা কিন্ডারগার্টেন প্রাইভেটে আগে দেই, সন্তান মক্তবে আগে দেই না। আমার আপনার সন্তান নেককার হবে কিভাবে? আপনি পড়ান, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলে পিএইচডি হোল্ডার হবে, বিসিএস ক্যাডার হবে, কোনো সমস্যা নাই, কিন্তু ফাউন্ডেশনটা যেন দ্বীনের উপরে হয়, কোরআনের উপরে হয়, সুন্নাহর উপরে হয়। আপনি দেখবেন বহু ইউনো আছেন, বহু ডিসি আছেন, আমি নিজে দেখেছি, আল্লাহওয়ালা মানুষ, খোঁজ নিয়ে দেখবেন প্রথম জীবনে মাদ্রাসায় পড়েছিল। কোথায় পড়েছিল? মাদ্রাসায় পড়েছিল। আমাদের এক হাবিবুর রহমান স্যার ছিলেন ইউনো, উনি ইসলামের ইতিহাসের ছাত্র ছিলেন। এরকম অনেক ইউনো ডিসি পেয়েছি যারা মাদ্রাসার ছাত্র ছিল। বর্তমানে আপনি দেখেন অনেক বিসিএস ক্যাডার সারা বাংলাদেশে ফার্স্ট হয় মাদ্রাসার ছাত্র। পিছায় রাখবেন কোত্থেকে? মুহতারাম হাজিরিন, আমরা যদি নেককার সন্তান রেখে যেতে পারি, তাহলে মৃত্যুর পর কত লাভ দেখেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে কবির একটি ঘটনা উল্লেখ করেছেন, মনোযোগ সহকারে শুনুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যে দেখলেন এক কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীরা কবরের আযাব দেখতে এবং শুনতে পেতেন, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি দেখেও না, শুনেও না। এটার ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম যে সাধারণ মানুষগুলা যদি কবরের আযাব শুনতে পেত, দেখতে পেত, জানতে পারত, তাহলে এই মানুষ মারা গেলে পরে তাদেরকে আর ভয়ে কবরস্থ করত না। কারণ যে আযাব হয় আমার ভাইকে সেই কবরে রাখতে পারি না, এত আযাব হয় আমার সন্তানকে রাখতে পারবো না, এত আযাব হয় আমার স্ত্রীকে রাখতে পারবো না। সেই জন্য সাধারণ মানুষের দেখা শোনার সুযোগ নাই, কিন্তু নবী এবং রাসূলগণ তাদেরকে তো আল্লাহ পাঠিয়েছিলেন আমাদেরকে সতর্ককারী হিসেবে। কি বলেন? আমাদেরকে ওয়ানাজিরা, আমাদেরকে তারা সতর্ক করেছেন।
মুসা আলাইহিস সালাম দেখলেন কবরে আযাব হচ্ছে, তিনি চলে গেলেন। তার কাজ শেষে তিনি যখন আবার এই রাস্তা দিয়ে আসতে লাগলেন, কবরের পাশে আবার আসার সাথে সাথে দেখলেন কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মনের মধ্যে কৌতূহল জাগলো, কেন বন্ধ হলো? তিনি দাঁড়িয়ে গেলেন, কবরবাসীকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ওহে কবরবাসী, একটু আগে যখন আমি এই দিক দিয়ে যাই তখন দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, আর আবার ফিরে আসার মুহূর্তে দেখলাম তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, কারণটা আমি জানতে চাই। কবরের ভিতরে যিনি শায়িত আছেন তিনি তো আর নবী রাসূল চিনেন না। তিনিও জবাবে বলছেন, হে পথিক, আপনি যখন এই দিক দিয়ে যান তখন আযাব হচ্ছিল, আমার জীবনের কর্মের ফল হিসাবে আমরা ভালো কাজ করলে কবরে আযাব হবে না, আমরা যদি মন্দ কাজ আল্লাহর বিরুদ্ধে চারণ করি, নবীর বিরুদ্ধে চারণ করি, শরীয়ত না মানি, নামাজ না পড়ি, ঈমান না থাকে, কবর থেকে আযাব শুরু হবে। কি বলেন? ওই লোকটা শাস্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত কবরের আসামি ছিল। তিনি বলছেন, আমার কবরে আযাব হচ্ছিল, কিন্তু এর মধ্যে একটি ঘটনা ঘটে গেছে, যে ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। ঘটনাটি হলো, আমি যখন মৃত্যুবরণ করি, দুনিয়া থেকে বিদায় নেই, তখন আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, গর্ভবতী, প্রেগন্যান্ট ছিলেন। আমি কবরে চলে আসার কিছুদিন পরে আমার স্ত্রীর আমার ঘর থেকে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিয়েছে। এই ছেলে সন্তানের বয়স এখন 3 থেকে 4 বছর হয়েছে। আজকেই তার মা তার সেই ছেলেকে নিয়ে মক্তবে গিয়েছে, নুরানি মাদ্রাসায় গিয়েছে ভর্তি করানোর জন্য। হুজুরের কাছে নিয়ে যখন ভর্তি করলেন, হুজুর প্রথম যে সবক দেন সেই সবকটা কি বলেন? আউযু বিল্লাহ, তাআউযু আর তাসমিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলেকে যখন তার উস্তাদ এই সবক প্রদান করলেন, আমার ছেলের মুখ থেকে যখন আউযু বিল্লাহর বিসমিল্লাহ উচ্চারিত হলো, সাথে সাথেই রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও ফেরেশতারা, যাও যাও, যার সন্তানের জবান থেকে আমি আল্লাহর রহমান এবং রহিম নাম উচ্চারিত হয়, তার কবরে আমি আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে নেককার সন্তান রেখে গেলে কবরেও আল্লাহ মাফ করতে পারেন, হাসরেও পারেন কিনা বলেন? এই যে হাফেজ যারা হচ্ছে, আলহামদুলিল্লাহ, এখানে তো একটা বাগান মাদ্রাসা, ঠিক না? আমাদের আরেকটা মাদ্রাসা আছে পাশে, আলিয়াপাড়া আছে, আমাদের এলাকায় আসানপুর আছে, নোয়াপাড়া আছে, জান্নাতের বাগান। হাফেজ হবে আপনার সন্তান, সেদিন হাফেজ সাহেবকে বলা হবে কোরআন তেলাওয়াত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, এক একটা আয়াত তেলাওয়াত করবে, আর এক এক তালা জান্নাতে তার বালাখানা তৈরি হয়ে যাবে। তেলাওয়াত করতেই থাকবে, করতেই থাকবে। হাদিসে এসেছে, শেষ পর্যন্ত যে আয়াত এসে থেমে যাবে, সেই পর্যন্ত আল্লাহ পাক এতগুলা তালা পর্যন্ত যতগুলা আয়াত তেলাওয়াত করবে তাকে বালাখানা দিয়ে দিবেন। বাবাকে কি করবে? নূরের টুপি পরানো হবে না, সম্মানিত করা হবে না। এমনকি হাদিসে এসেছে যে তার নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম দেখে দেখে আল্লাহ পাক তাকে এরকম সুযোগ দিবেন, ও মানে ক্ষমতা দিবেন 10 জনকে জান্নাতের সুপারিশ করার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা 3টা জিনিস আজকে জানলাম। কয়টা জিনিস বলেন তো? মরে যাব এটা নিশ্চিত, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনার আইসিইউ, সিসিইউ যত কিছুর ভিতরে আপনাকে ঢোকানো হোক না কেন, মৃত্যু যখন আসবে এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যত পয়সাওয়ালা হন, যত ক্ষমতাধর হন, আপনি কিন্তু ভাগতে পারবেন না। তো প্রথম মৃত্যু যখন হবেই, মৃত্যুর পর যেহেতু আমার লম্বা একটা জীবন, কি বলেন, সেই জীবনে কোনো শেষ আছে? শেষ নাই। এখন কিন্তু কেউ 30, 40, 50, 100 বছর, কিছু কম বেশি আমরা পৃথিবীতে বেঁচে আছি, বেঁচে থাকি, এটা আল্লাহ পাক যাকে যতটা হায়াত দিয়েছেন। কিন্তু মৃত্যুর পরে যে জীবন শুরু হবে তার কোনো হায়াত শেষ হবে না, আর মৃত্যু হবে না, মৃত্যু একবারই হবে। এটাকে ইন্তেকাল বলে হয়। কি বলা হয়? ইন্তেকাল। ইন্তেকাল আসলে কি? মরে যাওয়া।
না, এটার অর্থ কিন্তু আসলে মরে যাওয়া না। আমরা বলছি যে লোকটা মৃত্যুবরণ করেছে, আসলে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, ইহজগৎ থেকে পরজগতে যাওয়ার একটা মাধ্যম মৃত্যু। আর এটাকে ইন্তেকাল বলা হয়। কি বলা হয়? স্থানান্তরিত হওয়া, পৃথিবী থেকে পরজগতে পাড়ি জমানো। আপনি পাড়ি জমানোর পর থেকে কবরে আপনার কোনো সম্পদ যাবে? বলেন, কবরে আপনার বন্ধু বান্ধব যাবে? এত আদরের মা বাবা স্ত্রী সন্তান, যাকে একদিন না দেখলে কান্নাকাটি করি আমরা, ছেলেকে ভর্তি করাইছি মাদ্রাসায়, মেয়েকে দিয়েছি, যেখানে আমি থাকতে পারি না ভালোবাসার আবেগে, কি বলেন, এরকম আছে না? কিন্তু কবরে যাওয়ার পরে এই আবেগী মানুষ কেউ যাবে? যাবে কি আমাদের সাথে? বলেন, যাবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য কবরে আমাদের সাথে কেউ হবে না, হাসরের মাঠে কেউ সাথী হবে না। আমার সাথী হবে আমার নেক আমল সমূহ, আমার সাথী হবে এই যে তিনটা জিনিস বলে গেলাম। একটা হচ্ছে, কি বলছি প্রথমটা আপনারা বলুন, সদকায়ে জারিয়া। 2 নাম্বার হচ্ছে কি বলেন? হ্যাঁ, আপনারা বলুন না শুনি, তাহলে তো বোঝা গেল যে আমরা শিখছি আজকে। 1 নাম্বার কি? সদকায়ে জারিয়া। 2 নাম্বার উপকারী ইলম। 3 নাম্বার কি? নেককার সন্তান। তাহলে এই 3টা জিনিস রেখে যাওয়ার জন্য কি আমরা প্রতিজ্ঞা করতে পারি ইনশাআল্লাহ? কে বলেন? এটা আমাদের জন্য কি খুব বেশি কঠিন হয়ে যাবে? আমরা তো দান সদকা করি। আমি আলোচনা, আমার মনে 3 মিনিট আর সময় আছে, এটা নিয়ে আমি শেষ করে দিচ্ছি, 4 মিনিট সময় আছে। এই যে 3টা বিষয় মৃত্যুর পরেও জারি থাকবে রাসূল বলেছেন, কিন্তু অন্য আরো হাদিসের ব্যাখ্যা অনুশীলনের মাধ্যমে আমরা জানতে পারি এই 3টা জিনিস করে যাওয়ার পরেও এই 3টা জিনিসের সওয়াব বন্ধ থাকবে, যাবে না, উল্টো হাসরের মাঠে আমাদেরকে জাহান্নামেও যেতে হতে পারে। তাহলে কি ওইটাও তো শোনার দরকার না একটু সংক্ষেপে? এটা হচ্ছে, আপনি যদি দান করেন, 1 টাকা দান করলেন অথবা 1 কোটি টাকা দান করলেন, আপনার নিয়ত থাকতে হবে সহিহ, মানুষকে দেখানোর জন্য না। কি বলেন? আপনি 10 বান টিন দিয়ে 20 বস্তা সিমেন্ট দিয়ে আইসা একবারে চাষটল গরম করে ফেলাইছেন, এরকম আছেন আমরা? মানে যত বেশি আমি বলতে পারি, মানুষকে শোনাইতে পারি, তত বেশি যেন আমি মুগ্ধ হই। নাউজুবিল্লাহ, সাবধান, ভুলেও আমরা এই কাজটা করব না। কারণ 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সর্বশেষ 7 নাম্বার শ্রেণী হচ্ছে, ডান হাতে দান করে বাম হাত টের পায় না, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাহলে আমরা দান করি, শুনেন, 1 কোটি টাকা দান করছেন, নিয়ত সহি, আপনি পেতে থাকবেন সওয়াব, সদকায়ে জারিয়া। 1 টাকা দান করছেন, নিয়ত সহি, পেতে থাকবেন, ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত থাকতে হবে। এই 3টা কাজের বেলায় আমাদের নিয়ত যেন সহি থাকে। কি বলেন? হ্যাঁ, আমি ওয়াজ করতেছি, আমি যদি নিজেকে খুব বলি, আমাকে মানুষ বক্তা বলুক, আমাকে উল্টায়া জাহান্নামে দেওয়া হবে। কিন্তু আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, এরকম যেন দিলের মধ্যে কোনো কিছু না আসে, কোনো দিন না আসে। এই জন্য মুহতারাম হাজিরিন, 3টার ক্ষেত্রেই সদকায়ে জারিয়া এবং উপকারী ইলম আর নেককার সন্তান, এগুলার জন্য আমরা যেন অহংকারী না করি, আমরা যেন রিয়া আমাদের মধ্যে না আসে, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই যেন আমাদের হয়। কি বলেন? হয় না? আপনি মসজিদে দান করবেন, মাদ্রাসায় দিবেন, ওয়াজ মাহফিলে দিবেন, নিয়ত থাকতে হবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি, তাহলেই কবুল হবে। আর যদি নিয়ত থাকে মানুষ জানুক, হুজুর আমার জন্য সুরে সুরে নারায়ে তাকবীর বলুক, তাহলে দুনিয়াতেই পাওয়া হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, শেষের দিকে বলবো, এই 3টা জিনিস খুবই সহজ, আমাদের নিয়তটাকে সহি করে নিয়ে এই 3টা আমরা আমল করব ইনশাআল্লাহ। কি বলেন? করব তো? মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা দুনিয়ার ভালো ভালো যত কাজ আছে আল্লাহর নির্দেশিত, সব জায়গায় আমরা দান সদকা করব যতটুকু পারি। একজন 1 টাকা পারেন 1 টাকা দেন, 10 টাকা পারেন 10 লক্ষ পারেন, 10 কোটি পারেন দেন, কিন্তু দেওয়ার পিছনে নিয়ত সহি রাখবেন। আর মানুষকে উপকারী ইলম শেখানোর ক্ষেত্রেও, উপকারী ইলম বিতরণের ক্ষেত্রেও যেন আমাদের মধ্যে কোনো অহমিকা না আসে, আমাদের মধ্যে অহংকার না আসে। আমার এই ওয়াজ বলা, আপনাদের শোনা, সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মাদ্রাসায় মানে শিক্ষকতা করা, মুআল্লিম হিসাবে, মুদাররিস হিসাবে ছাত্রদের মধ্যে এই দ্বীনি ইলম বিতরণ করা, এটা এবং যারা গ্রহণ করবে, এই সব কিছু আল্লাহর জন্য। কি বলেন? ঠিক কিনা?
এইগুলো আমরা করে যাব ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় আমল যদি কম হয়, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ পাক কবুল করে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের উদীয়মান একজন, অনেক সারা দেশে যিনি সফর করেন, মোহতারাম খুরশেদি ভাই চলে এসেছেন। উনি কথা বলবেন। আশেপাশে যারা আছেন, আমার আলোচনা এখানেই শেষ। আমি কিছু জায়গায় ফাঁকা আছে, আমরা এসে বসে পড়ি, মনোযোগ সহকারে আমরা কথা শুনবো, বেশি রাত হবে না। ওনার পরেই প্রধান মেহমান আলোচনা করবেন। আপনাদের কাছে আমি দোয়া আছে, এবং আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার প্রতি আস্থা রাখেন, কারণ এটা নবীর মাদ্রাসা, কি বলেন, নবীর মাদ্রাসা। এখানে দিবেন, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।